সালামু আলাইকুম টু মাই কুক হাউস কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন, যার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সয়া সস অ্যান্ড মিক্সড মাংসের মশলা, যেখানে আছে ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, গরম মশলা, এরপর লাল মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, তারপর একটু তান্দুরি মশলা, স্বাদ মতো গোলমরিচ আর স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়া হয়ে গেলেই দেন একসাথে সব ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে। এখন আমি লাস্টে সয়া সস দিয়ে দিলাম। এরপর আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি সুন্দর করে, যাতে সবগুলোতে ভালো করে মশলা লেগে যায়। এরপর এটাকে 30 মিনিটস ম্যারিনেট করব। দেন আমি এটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিং দিয়ে কোট করে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি লবণের বদলে একটু ম্যাজিক মশলা ইউজ করেছি। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। দেন আবার সবগুলো একসাথে ভালো করে আমি মিক্স করে নেব প্রপারলি, যাতে সব জায়গায় ময়দার কোটিংটা লেগে যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি অনেকটা সময় নিয়ে এটাকে ভালো করে মাখাই নিচ্ছি, যাতে প্রপারলি সব জায়গায় ভালো মতো লেগে যায়। এরপর আমি একটা প্যান নিয়ে চুলায় দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব, খাবার তেল। চুলা মিডিয়াম হিটে রেখে আমি একের পর এক মাংস ছেড়ে দিচ্ছি। আমি মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে ফ্রাই করে নেব। এই মাংসগুলো আমার ডাবল ফ্রাই করতে হবে। একে একে এভাবে আমি প্রায় সবগুলো মাংসই দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ফ্রাই করব না, কারণ মাংসগুলোকে আমার আবার ডাবল ফ্রাই করতে হবে ক্রিস্পিনেসের জন্য। কোরিয়ান ফ্রাইড চিকেনের এটাই রেসিপি, মাংসগুলোকে ডাবল ফ্রাই করতে হয়। এখন আমি আবার এই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাইড চিকেনগুলো আবার ডাবল ফ্রাই করে নিব। এই যে হয়ে গেল আমার ফ্রাই। এরপর আমি আবার প্যানে অল্প কিছু তেল নিলাম, তাতে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব, ওটা হালকা করে ফ্রাই করে নেব। এরপর আমি টমেটো সস ঢেলে দিব এখানে। প্রায় হাফ কাপের মতো টমেটো সস আছে এখানে। এরপর আমি সয়া সসের মধ্যে ভিনেগার অ্যান্ড রেড চিলি ফ্লেক্স রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি সামান্য মধু অ্যাড করব, সেটাও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিব। এরপর আমি আমার ফ্রাইড চিকেনগুলো এখানে ঢেলে দিলাম। দেন আমি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাইড চিকেনগুলো একটু ভালো করে কুক করে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এভাবে কুক করে নেওয়ার পর আমি প্লেটে সার্ভ করে নিলাম। এটার উপরে বেসিক্যালি সিসিমি দেওয়া হয়, বাট আমি দিয়েছি মোজারেলা চিজ। আমি এটাকে ডিফারেন্ট একটা টেস্ট দিতে চেয়েছি, অ্যান্ড এটা খেতে খুবই অসাধারণ ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।